বন্ধুরা নমস্কার। বিষয় স্বর্ণযুগের সম্পদ। বন্ধুরা, যে কোনো দেশ কিংবা কালে একটা করে না স্বর্ণযুগ আসে, স্বর্ণযুগ। আর সেই যুগকে কেন্দ্র করে সেই দেশের সভ্যতা, সংস্কৃতি, সম্পদ, বৈভব একেবারে ঊর্ধ্বগতিতে থাকে। তারপর এমন একটা সময় আসে, যেমন আমরা সমস্ত গল্প টল্প জানি না, যে বাপ ঠাকুরদার সম্পদ তার পরবর্তী জেনারেশন রাখতে পারে না, সব নষ্ট করে ফেলে। তেমনই এক একটা সময় আসে, তখন সেই সম্পদগুলো সব আমরা নষ্ট করে ফেলি। এবারে আসল বক্তব্যে আসি। যেমন ধরুন, আমাদের ভারতবর্ষে যদি শিল্প সংস্কৃতির স্বর্ণযুগের কথা ধরি, এর মধ্যে ধরুন এই গান বাজনার কথাই ধরি। বন্ধুরা, আমরা একটা সময় এই 60-এর দশকের পর থেকে প্রায় 80-র দশক পর্যন্ত সঙ্গীতের জগতে কিরকম সব দিকপাল আমরা পেয়েছি বলুন তো। কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, মিউজিক ডাইরেক্টর, যন্ত্রশিল্পী, তাদের মান কিরকম ছিল, তাদের অধ্যাবসায় কিরকম ছিল, তাদের কৃচ্ছ সাধন কিরকম ছিল, তাদের সাধনা কিরকম ছিল, আজ আমরা টের পাচ্ছি। কি অমর সমস্ত সৃষ্টি করে গেছেন গানের ক্ষেত্রে যদি ধরি, সেই আধুনিক গান বলুন কিংবা চলচ্চিত্রে দেওয়া গান বলুন, গানের কথা, সুর, তারপরে কণ্ঠ, এরপর ওই গানে যারা যন্ত্র অনুষঙ্গ ছিলেন, অরিজিনাল, এখনকার মতো কিবোর্ড বাজাতেন না, অরিজিনাল সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো বাজাতেন। এই প্রিলুড, ইন্ট্রালুড, অসাধারণ। আমাদের ভাবতে গেলে না এখন আমরা বিস্মিত হয়ে যাই, কি করে এমন সৃষ্টি সম্ভব হয়েছে। স্বর্ণযুগ। স্বর্ণযুগ কেন বলা হয়েছে? স্বর্ণের অনেক ফিজিক্যাল মেকানিক্যাল প্রপার্টি আছে, যার মূল্য কখনো কমে না, বাড়ে। শুধু একটুখানি ঘষে দিতে হয়, তাহলেই চকচক করতে থাকে। বন্ধুরা, আজকের যুগে দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীতে আমরা এসে সেই পুরনো গান বিভিন্ন শিল্পীরা আবার তাদের কণ্ঠে শোনাচ্ছেন, আর আমরা শুনি। যেহেতু ওই কথা, সুর আর ওই যন্ত্র অনুষঙ্গ, যদিও এখন অরিজিনাল ইনস্ট্রুমেন্ট খুব কম বাজে, সব কিবোর্ড, তবুও একদম নিখুঁতভাবে সেই মিউজিক ডাইরেক্টরের দেওয়া বাজনাগুলো তো ওই সুরে বাজাচ্ছেন। কত রিয়ালিটি শো বলুন তো। এই গানগুলো যদি না থাকতো, সব বন্ধ হয়ে যেত, কেউ শুনতো না। আবার দেখুন, এই গানগুলোকে বিভিন্ন যন্ত্রে, গিটার, অ্যাকর্ডিয়ন, কত রকম যন্ত্র, স্যাক্সোফোন, ক্লারিনেট, কত রকম সমস্ত বাজনা, কিংবা কিবোর্ডে ওই গানগুলোই বাজানো হচ্ছে, আর আমরা তন্ময় হয়ে শুনছি, তন্ময় হয়ে শুনছি। আর অর্থ, এক একটা রিয়ালিটি শোয়ে কত আয় আপনারা আন্দাজ করতে পারেন। ওই শিল্পীরা আজকে সমস্ত লাইভ শোগুলো করছেন, কত তাদের রেট জানেন?
আধ ঘন্টায় 5-6টা গায় তারা, ওই পুরনো সেই গান। কত তাদের দিতে হয় জানে, এখনো কত ভিড় করে, অন্য গান শুনতে চায় না, পুরনো দিনের স্বর্ণযুগের গান। তারাও বোঝে অন্য গান গাইলে কেউ শুনবেই না, সব ফাঁকা হয়ে যাবে। তারপর তো আমরা এখন তো ইলেকট্রনিক মিডিয়ার দৌলতে দেখছি, ফেসবুক, ইউটিউব, সেই বাজনা, সেই সুর, সেই গান কত মানুষ গেয়ে চলেছেন। কেউ ইনস্ট্রুমেন্ট বাজিয়ে সেই গানগুলো শোনাচ্ছেন। কত আয় হচ্ছে বলুন তো, কত বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, কোটি কোটি টাকা আয়, কোটি কোটি টাকা। আর এই জন্যই বোধহয় সবাই আমরা বেঁচে আছি, ওকে ভাঙিয়ে খাচ্ছি আমরা। কিন্তু বন্ধুরা, যারা এই অমর সৃষ্টি করে গেছেন তারা কি পেয়েছেন জীবনে? এরকম শিল্পী আছেন শুনেছি, ভালো ট্রিটমেন্ট করাবার মতো পয়সা ছিল না, কিন্তু সেই গানই এখন বারবার বেজে বেজে কত যে মিলিয়নস অফ রুপিস, বিলিয়নস অফ রুপিস আয় হচ্ছে। অনেকে নিজের গাড়ি করতে পারেননি, সাদা মাটা ভাবে পোশাক পরতেন, যেতেন, সংসার টানতেই তাদের দম বেরিয়ে যেত। অবশ্য এক্সেপশনাল তো কিছু কিছু শিল্পী ছিলেনই, তাদের অনেক বৈভব ছিল, গুণও ছিল, বৈভবও ছিল। আবার কেউ কেউ একটা দুটো গান করে অমর হয়ে রয়েছে, সেই গান অমর, আমরা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছি সে গান। বন্ধুরা, এই হলো স্বর্ণযুগ। সম্পদ তো নতুন করে কিছুই হয়নি, ওই সেই পুরনো সম্পদের উপরই নির্ভর করে এই শিল্প সংস্কৃতির জগৎটা বেঁচে আছে। এই জন্যই স্বর্ণযুগের এই সম্পদ কোনোদিনও ফুরাবে না, কোনোদিনও ফুরাবে না। একে আশ্রয় করে বহু মানুষের জীবিকা, আমোদ প্রমোদ, বিলাস চলছে। নমস্কার বন্ধুরা।